হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফাত অ্যান্ড আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এমন একটা গাড়ি নিয়ে যেটা হলো বাংলাদেশি প্রেক্ষাপটে খুবই পপুলার অ্যান্ড খুবই প্রিমিয়াম। তো প্রিমিয়াম গাড়ি থিঙ্ক করলে অথবা একটু যদি আমাদের ওল্ড জেনারেশন থিঙ্ক করে সেক্ষেত্রে সবার আগে যে গাড়িটা মাথায় আসে এলিয়ন অথবা প্রিমিয়াম। এলিয়ন আর প্রিমিয়াম কিন্তু সিমিলার গাড়ি, জাস্ট সামনে গ্রিলটা চেঞ্জ, একই প্ল্যাটফর্মে তৈরি করা, একই সাথে প্রোডাকশন শুরু। তো তারই ধারাবাহিকতা আজকে যে গাড়িটা রিভিউ করছি এটা হলো এলিয়ন 2019 মডেল। 2021 মডেলে কিন্তু এলিয়ন প্রিমিয়াম কমপ্লিটলি ডিসকন্টিনিউ করে দিয়েছে। তারপরে কিন্তু এই গাড়িগুলোর ডিমান্ড সবসময়ই অনেক বেশি থাকে। পর্যন্ত কিন্তু মার্কেটে সব থেকে বেশি ডিমান্ডের সেদান গাড়ি কিন্তু এলিয়ন অথবা প্রিমিয়াম। যদি অনেকে অনেক ওভার বাজেটের কারণে এফোর্ড করতে পারে না, অনেকে আদার্স কোনো মডেলে চলে যায় জাস্ট বিকজ অফ বাজেট। যদি বাজেটের নাগালে থাকতো সেক্ষেত্রে এখনও সব থেকে বেশি সেল হইতে কিন্তু এই গাড়িগুলো। যদি এখনও অপশন উঠলে তেমন একটা খুঁজে পাওয়া যায় না, অনেক বেশি হাইপ বিধে অনেকেই পারচেস করে নিয়ে যায়। তো যাই হোক, আজকে যে গাড়িটা রিভিউ করছি টয়োটা এলিয়ন, যেহেতু কিছুদিন পরে চলে যাচ্ছে আস্তে আস্তে, সো একটা রিভিউ করে রাখা উচিত। সো এলিয়ন নিয়ে যদি কথা বলি, এলিয়নের তিনটে ট্রিম আসে। একটা হলো A15 একদম বেসিক প্যাকেজ লাইক কিয়া স্টার্টে যেটা থাকে, দেন থাকে জি প্যাকেজ, আফটার দ্যাট থাকে জি প্লাস প্যাকেজ। সো জি প্লাসটা হলো টপ ট্রিম আর জিটা হলো মিডিয়াল ট্রিম আর কি। আজকে আমার যে গাড়িটা আছে এটা হলো জি প্যাকেজ, বাট এটা ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র। নর্মালি জি প্লাসে মোস্টলি থাকে বেজ ইন্টেরিয়র, বাট জিতেও খুব রেয়ারলি থাকে। তো এটা জি প্যাকেজ উইথ বেজ ইন্টেরিয়র। তো গাড়িটা প্রথমে যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলতে চাই, তো এলিয়নের যে লোগোটা, এই লোগোটা দেখলেই আসলে গাড়িটা আইডেন্টিফাই করা যায় প্রথমেই যে আসলে এটা এলিয়ন গাড়ি। তো এলিয়নের একটা লোগো থাকে, এই লোগোটা এখানে ইনস্টল করা আছে। আর সামনের যে গ্রিল দেখে অনেক আইডেন্টিফাই করতে পারে, যেটা হলো এলিয়নের গ্রিলটা আসলে এটা একটা এন্টিক গ্রিল আর কি, যেটা সবাই দেখলে বুঝে ফেলে। লাইক প্রিমিয়াতে থাকে লম্বা করে, আর এটা হলো এই স্টাইলের গ্রিলটা ইউজ করা আছে। এখানে নাম্বার প্লেটের অপশনটা আছে, আর নিচে এখানে ফগ লাইট আছে, যেটা হলো বেসিক প্যাকেজটাতে থাকে না, বাট এটা যেহেতু জি সেক্ষেত্রে থাকে। আর এখানে নিকেলের একটা কাজ করা আছে আর কি, কোনো বডি কিট নেই। আর এটা কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করা আছে, সাথে ডিআরএল পাচ্ছেন আপনারা। তাহলে ফ্রন্ট লুক, আর এখানে কিন্তু পার্কিং সেন্সরটা পাবেন আপনারা। তো সামনে কিন্তু 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, দ্য সেম টাইম পেছনেও 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। ফ্রন্টের যে বনেটের যে লুকটা, এটা অনেক সুন্দর করেছে, যেহেতু আপনার অ্যারোডাইনামিক শেপ করেছে। সামনে থেকে লাইক ড্রাইভার সিট থেকে ইজিলি যেন ভিজিবিলিটিটা পায়, এখান থেকে একটু শেপটা অন্যরকম করা আছে। তো এটা হলো ফ্রন্টের মেজর লুক আর কি। আর লুক দেখলে তো আপনারা বুঝতেই পারবেন যে আসলে এলিয়ন প্রিমিয়াম মোটামুটি সিমিলার গাড়ি। অ্যান্ড আমি যদি এটার চাকা নিয়ে কথা বলতে চাই, তো চাকা কিন্তু আসলে নর্মালি অ্যালয় রিম আসে কিন্তু জাস্ট অনলি আপনার জি প্লাস প্যাকেজে, আর সেটা অপশনাল। আসলে কোনো প্যাকেজে যারা ইনক্লুডেড যে বা কমিটেড যে এই প্যাকেজের সাথে অ্যালয় রিম আসবে সেটা না। তো এটাও বেসিক একটা রিম আসছে। এটাতে যে রিমটা ইউজ করা আছে এটা হলো 15 সাইজের একটা বেসিক রিম ইউজ করা আছে, ড্রাম রিম যেটাকে বলে। অ্যান্ড চাইলে আপনারা অ্যালয় ইনস্টল করে নিতে পারেন। এতক্ষণ আমরা কথা বললাম গাড়ির ফ্রন্ট লুকটা দিয়ে, এখন আমরা কথা বলতে চাচ্ছি গাড়ির রেয়ার সাইডটা নিয়ে। তো রেয়ার সাইডে কীরকম থাকে, এখান থেকে তো টেল লাইট পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম এখানে এলিয়ন লেখাটা পাচ্ছেন। অ্যান্ড এখানে A15 আসলে যেই প্যাকেজেরই হোক, জি প্লাস, A15 অথবা জি, সব প্যাকেজে কিন্তু A15 লেখা থাকে মোস্টলি। এখানে নেকেল ক্রোমের একটা কাজ আছে, এর মাঝখানে কিন্তু লোগোটা ইউজ করা আছে আর কি। অ্যান্ড পেছনে কিন্তু 4টা পার্কিং সেন্সর ইউজ করা আছে। অ্যান্ড যে চেঞ্জটা আসে অনেক গাড়িতেই, যে রেয়ারে আসলে ওয়েপারটা থাকে না, যেটা মূলত ফ্রন্টে থাকে। রেয়ারে খুব কম সংখ্যক ইউনিট আছে যেখানে ওয়েপারটা থাকে আর কি, বাট এই ইউনিটে কিন্তু রেয়ার ওয়েপার চলে এসছে আর কি। আমি যদি এটার ব্যাক স্পেস নিয়ে কথা বলতে চাই, তো রেয়ারে কিন্তু বুট স্পেস এনাফ পরিমাণে দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল সেদান গাড়িতে অনেক থাকে, বাট এলিয়ন প্রিমিয়ামে কিন্তু অনেক বেশিই থাকে। এখানে কিন্তু 3-4টা লাগেজ কিন্তু আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন। অ্যান্ড স্পেয়ার টায়ার মোস্ট গাড়িতে থাকে না, অ্যান্ড কিছু কিছু ইউনিট থাকেও, তাই গাড়িতে কিন্তু স্পেয়ার টায়ার চলে আসছে। অ্যান্ড হুইল রেঞ্জ, দেন লিভার, এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে। ইভেন জ্যাকটাও কিন্তু সাথেই এসছে আর কি। স্পেয়ার টায়ারটা আপনারা দেখে নেবেন আসলে ডিলার থেকে, যে এই গাড়িটা পারচেস করছেন ওখানে আসলে স্পেয়ার টায়ারটা দেওয়া আছে কিনা। তো এটা হলো রেয়ার সাইডের রিভিউটা। অ্যান্ড এটা কিন্তু পুশ স্টার্ট, যেহেতু জি প্যাকেজের গাড়ি, সো জি প্যাকেজ হলে পুশ স্টার্ট আসবে। A1টা হলো জাস্ট বেসিক প্যাকেজ, ওটাতে কিয়া স্টার্ট আসবে। জি প্লাস, জি এ দুটাতে কিন্তু পুশ স্টার্ট আসবে আর কি। তো এটা জি প্যাকেজের গাড়ি, জি প্যাকেজ হওয়ার সত্ত্বেও কিন্তু এটাতে বেজ ইন্টেরিয়র আসছে। সো দ্যাট মিনস এটাতে কিন্তু ফেব্রিকের সিট আসবে, বাট বেজ কালারটা আসবে। চলুন ভেতরটা দেখানো যাক। এটা জি প্যাকেজ বেজ ইন্টেরিয়র হওয়ার কারণে এটা কিন্তু ফেব্রিকের সিট আসবে, বাট কালারটা বেজ আসবে। আপনারা চাইলে এটা লেদার করে নিতে পারবেন, যেহেতু কালারটা বেজ কালার, অনেকেই চিন্তা করে নষ্ট হয়ে যাবে। আর এটা যদি ব্ল্যাক কালার আসতো সেক্ষেত্রেও ফেব্রিক আসতো, বাট জি প্লাস হলে সাইডের এটা কিন্তু লেদার আসতো, বাট মাঝখানে ফেব্রিকই আসতো। আলটিমেটলি জি প্লাস অ্যান্ড জি বেজ ইন্টেরিয়রে দেখতে সিমিলার। ইন্টেরিয়রটা আসলে বেজ কালার ফুললি,
লাইক উপরের যে রুফটা থাকে, ইভেন সব কালারগুলোই কিন্তু বেজ, অনেকে বেজ পছন্দ করে বিকজ ভেতরটা কিন্তু দেখতে অনেক বেশি স্পেশিয়াস মনে হয়, দ্যাটস ওয়াই বেজ কালারটা অনেক পছন্দ করে। এখন যদি এটা ফ্রন্টের ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলি, এটা হলো লেদার র্যাপ একটা ড্যাশবোর্ড ইউজ করা আছে, দেখতে অনেক লেদারের ফিনিশড মনে হচ্ছে, লেদারের ফিনিশ দেওয়া আছে। এখানে মিডিয়া প্লেয়ারটা থাকে, এখানে এসি কন্ট্রোলটা থাকে, এখানে হলো গিয়ার নব যেটা আপনার ট্রাই পার্ক নিউট্রাল সব কিছু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। আর এখানে উডেন ফিনিশ থাকে, সো উডেন ফিনিশ থাকার কারণে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো সেম টাইম এখানে লেদার র্যাপ স্টিয়ারিং থাকে প্লাস উডেন ফিনিশড। এখানে মিডিয়া কন্ট্রোল, প্লেয়ার, দেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কন্ট্রোল সব কিছু কিন্তু হাতের মধ্যেই থাকবে। মানে স্পিডোমিটার, দেন টোটাল মাইলেজ, ফুয়েল সব কিছু কিন্তু এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে পাবেন। তো ফ্রন্টের ড্যাশবোর্ড নিয়ে আসলে কথা বলার কিছু নাই, অ্যাজ ইউজুয়াল আগের যে গাড়িগুলোতে ছিল সব গাড়িতেই সিমিলার ড্যাশবোর্ডই কিন্তু আসে। যদি আমি আসলে এটার রেয়ার সিট নিয়ে কথা বলি, আসলে এলিয়ন আর প্রিমিও গাড়ির কমফোর্ট নিয়ে আসলে বলার কিছু নেই। বাংলাদেশের সব থেকে কমফোর্টেবল গাড়ি আমি থিঙ্ক করি, অথবা আপনারা থিঙ্ক করেন, সবাই থিঙ্ক করবেন যে আসলে এলিয়ন অথবা প্রিমিও। তো রেয়ারে যথেষ্ট পরিমাণে লেগ রুম, যথেষ্ট পরিমাণে হেডরুম দেওয়া আছে, অনেক স্পেশিয়াস একটা মানে গাড়ি বলা যায়, কমফোর্ট কিং বলা যায় গাড়িগুলো। অ্যান্ড মাঝখানে কিন্তু আর্মরেস্ট দেওয়া আছে উইথ কাপ হোল্ডার। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট থিং হলো এই গাড়িগুলোর, এলিয়ন অথবা প্রিমিয়ার গাড়িগুলোতে কিন্তু পেছনের সিটটা রিক্লাইন করা যায়, তো কমফোর্টনেসটা আরও বেশি বাড়ানোর জন্য কিন্তু রিক্লাইনও করা যাচ্ছে। অ্যান্ড অনায়াসে আপনারা তিনজন কিন্তু এই গাড়িগুলোতে বসতে পারবেন। অ্যান্ড স্পেস নিয়ে আসলে অ্যান্ড কমফোর্ট নিয়ে এলিয়ন প্রিমিয়াতে বলার মতো তেমন কিছুই নেই, আপনারা খুব খুব ভালো করেই জানেন। তো এতক্ষণ একটা গাড়ি রিভিউ করলাম আমরা এলিয়ন জি প্যাকেজের গাড়ি, যেটা 2019-এর মডেল, যেটা চলেছে 55,000 কিলোমিটার, গ্রেড হলো 3.5 গ্রেড। কিছু স্ক্র্যাচ ছিল যেগুলো অলরেডি রিমুভ করা হয়েছে। গাড়িটা আমাদের গাড়িimport.com.bd-তে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা আসলে দেখে নিতে পারবেন, ইভেন টেস্ট রাইড করার অপশন রয়েছে। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, সো বাকিটা আপনারা ফিজিক্যালি আসলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।